অস্তিত্ব মাত্রেই সৎ এবং অস্তিত্ব ব্যতীত যা কিছু প্রকৃতি এবং প্রকৃতির কার্যাদি আছে সেগুলি সবই অসৎ অর্থাৎ পরিবর্তনশীল। যে মহাপুরুষগণ সৎ এবং অসৎ উভয় তত্ত্ব তো জেনেছেন এবং যাদের সর্বভূতে আত্মভাব হয়েছে, তাদের দৃষ্টিতে অসতের কোনো অস্তিত্ব নেই এবং সতের কোনো অভাব নেই, অর্থাৎ অস্তিত্ব ব্যতীত কোনো কিছুই নেই। ভগবান চতুর্দশতম এবং পঞ্চদশতম শ্লোকে শরীরের অনিত্যতার বর্ণনা করেছেন। সেই কথাটি এই স্থানে নাস্ত বিদ্যতে ভাব পদটির দ্বারা বলা হয়েছে এবং দ্বাদশ ও ত্রয়োদশ শ্লোকে শরীরীর অনিত্যতার বর্ণনা করেছেন, সেটি এখানে না ভাব বিদ্যতে শত পদের দ্বারা বলা হয়েছে। এই 16টি অক্ষরে সমস্ত বেদ, পুরাণ, শাস্ত্রাদি তাৎপর্য লুক্কায়িত আছে। অসৎ এবং সৎ এই দুটিকেই প্রকৃতি এবং পুরুষ, ক্ষর এবং অক্ষর, শরীর এবং শরীরী, অনিত্য এবং নিত্য, বিনাশশীল এবং অবিনাশী ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। দেখা, শোনা, বোঝা, চিন্তা করা, ঠিক করা ইত্যাদি যত কিছু কাজ সবই অসৎ। যার সাহায্যে দেখা, শোনা, চিন্তা ইত্যাদি করা হয় তাও অসৎ এবং যে দেখে সেও অসৎ। নাস্ত বিদ্যতে ভাব পদটির অর্থ হল অসতের অস্তিত্ব বিদ্যমান নেই, বরং অসতের অভাবই বিদ্যমান, কারণ এর নিত্য পরিবর্তন হতে থাকে। অসৎ বর্তমান নেই, অসৎ উপস্থিত নেই, অসৎ প্রাপ্ত নয়, অসৎকে পাওয়া যায় না, অসৎ সর্বদা থাকে না, অসতের স্থিতি নেই। যে বস্তু উৎপন্ন হয় তা অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে, এটাই নিয়ম। উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিনাশ শুরু হয়ে যায়। এত দ্রুত তা বিনাশের দিকে এগিয়ে চলে যে একে দ্বিতীয়বার কেউই এক রূপে দেখতে পায় না, অর্থাৎ প্রথমবার তা যেমনভাবে দেখা দেয় দ্বিতীয়বার ঠিক তেমনটি দেখা যায় না। সিদ্ধান্ত হলো এই যে যে বস্তু কোনো সময় বিনাশ হয় তা সর্বদা বিনাশ হয়েই থাকে। সুতরাং জগৎ সর্বদা বিনাশশীল। একে যতই অস্তিত্ব ও গুরুত্ব প্রদান করা হোক, প্রকৃতপক্ষে জগৎ বিদ্যমান নয়। অসৎকে প্রাপ্ত করা যায় না, কখনো প্রাপ্ত করা যায়নি এবং যাবে না, কারণ অসৎকে প্রাপ্ত করা সম্ভব নয়। নাভাব বিদ্যতে শত পদটির অর্থ হল সতের অভাব বিদ্যমান নয়, সতের ভাব চিরবিদ্যমান, কারণ এর কখনো অভাব বা পরিবর্তন হয় না। কারণ যার অভাব বা পরিবর্তন হয় তাকে সৎ বলা যায় না। সতের অস্তিত্ব নিত্যই বিদ্যমান, সৎ নিত্য বিদ্যমান, অব্যয়, নিত্যপ্রাপ্ত, একে নিত্যই পাওয়া যায়, নিত্য উপস্থিত থাকে। কোনো দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ক্রিয়া, ঘটনা, পরিস্থিতি, অবস্থা ইত্যাদিতে সতের অভাব হয় না। কেননা দেশ, কাল, বস্তু ইত্যাদি অসৎ, কিন্তু সৎ সর্বদা একইভাবে বিরাজ করে। এতে কখনো বিন্দুমাত্র পরিবর্তন হয় না এবং কোনো ঘাটতি আসে না। সুতরাং সৎ সর্বদাই অপরিবর্তনীয়। পরমাত্ম তত্ত্বকে যতই অস্বীকার করা হোক, যতই উপেক্ষা করা হোক, তার প্রতি যতই বিমুখতা আসুক, যতই অবজ্ঞা করা হোক, যতই যুক্তিতর্কের সাহায্যে খণ্ডন করা হোক, প্রকৃতপক্ষে তার অভাব বা পরিবর্তন হয় না, হওয়া সম্ভবই নয়। সতের পরিবর্তন কেউ কখনো করতেই পারে না। তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই সত্তত্ত্ব উৎপন্ন করেননি, তারা এটি অনুভব করেছেন। অর্থাৎ অসতের অভাব এবং সতের ভাব উভয় তত্ত্বই যারা জানেন, সেই জীবনমুক্ত তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ একমাত্র সত্তত্ত্বই দেখে থাকেন, অর্থাৎ সত স্বাভাবিক যে একই বিরাজমান তাই অনুভব করেন। অসত্তত্ত্বের তত্ত্ব সৎ আর সত্তত্ত্বের তত্ত্ব সৎ। এটি জানার পর ওইসব মহাপুরুষদের দৃষ্টিতে এক সত্তত্ত্ব বিরাজ করা ব্যতীত আর অন্য কোনো পৃথক সত্তা বা অস্তিত্ব থাকে না। অসতের অস্তিত্ব বিদ্যমান না হয় তার অভাব এবং সতের অভাব বিদ্যমান না হয়
ভাবসিদ্ধ হয়। এর তাৎপর্য হলো এই যে অসৎ বলে কিছু নেই, শুধুমাত্র সৎই বিদ্যমান। এই সত্তত্ত্বে দেহ বা দেহির কোনো প্রভেদ নেই। যতক্ষণ অসতের সত্তা থাকে ততক্ষণ বিবেক থাকে। অসতের অস্তিত্ব দূর হলে বিবেকই তত্ত্বজ্ঞানে পরিণত হয়। বিবেক তত্ত্বজ্ঞানে পরিণত হয়ে গেলে শেষ পর্যন্ত শুধুমাত্র সত্তাই থাকে। শুধু অস্তিত্ব বা সত্তা ব্যতীত আর কিছুই নেই। জ্ঞানমার্গের এটিই সর্বোচ্চ সিদ্ধান্ত। অসতের অস্তিত্ব নেই এ কথা যেমন সত্য, সতের অভাব নেই এ কথাও তেমনই সত্য। সৎকে স্বীকার করাই হলো সাধকের কাজ। সাধকের অনুভূতি হোক বা না হোক, সৎকে তাকে স্বীকার করতেই হবে। আছেকে স্বীকার করা এবং নেইকে অস্বীকার করা, একেই বলা হয় বেদান্ত, বেদগুলির প্রকৃত নির্যাস। জগতে ভাব এবং অভাব দুটি দেখা গেলেও অভাবই প্রাধান্য পায়। পরমাত্মাতে ভাব এবং অভাব দুই প্রতিভাত হলেও ভাবই মুখ্য। জগতে অভাবের মধ্যে ভাব অভাব এবং পরমাত্মাতে ভাবের মধ্যে ভাব অভাব বিরাজ করে। অন্যভাবে বলতে গেলে জগতে নিত্য বিয়োগের মধ্যে সংযুক্তি বিযুক্তি থাকে এবং পরমাত্মার নিত্য বিয়োগের মধ্যে যোগ বিয়োগ থাকে। সুতরাং জগতে অভাবই থাকে আর পরমাত্মাতে থাকে ভাব।